আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ট্রিভিয়াল একটা ব্যাপার, কিন্তু জানা দরকার সকলের। সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজটা সমকোণের ধারক বাহুগুলোর দৈর্ঘ্য ধরো এ আর বি, এবং ধরো এটার নাম এবিসি। এই সমকোণী ত্রিভুজটার পরিব্যাসার্ধ মানে যাকে বলে সার্কামরেডিয়াস, সেটা ধরো বড় হাতের আর, এবং অন্তঃব্যাসার্ধ যেটাকে বলে ইনরেডিয়াস, সেটা ধরো ছোট হাতের আর। এই এ বি আর বিগার স্মলার এদের মধ্যে সম্পর্ক, এটা খুবই জরুরি একটা ব্যাপার, অথচ আমাদের অনেকেরই জানা নেই। তো সেটা আমরা জানার চেষ্টা করব। ধরো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য স্মল সি। তো এটা সকলেই জানো তোমরা যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হবে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি। এইবার অন্তঃব্যাসার্ধ মানে কি? এই ত্রিভুজটার ভেতরে একটা বৃত্ত আছে যে কিনা তিনটে বাহুকে ছুঁয়ে থাকে, তার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। আর পরিব্যাসার্ধ কি? এই এসি কে ব্যাস করে যদি বৃত্ত আঁকো সমকোণী ত্রিভুজে, সেটা হবে একটা বৃত্ত। সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের, ঠিক আছে? এটা আমরা সকলেই জানি যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে গিয়ে ওই সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা তার একটা ব্যাস। তাহলে এই যে সি দৈর্ঘ্যটা দেখো, সি দৈর্ঘ্যটা কি 2r, যেহেতু পরিব্যাসার্ধ বিগার নিয়েছি তাই 2r হচ্ছে স্মল সি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি r হচ্ছে কি তোমার c/2। আচ্ছা, অন্তঃব্যাসার্ধের একটা সূত্র আছে, r হচ্ছে ডেল্টা বাই s। ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, s হচ্ছে অর্ধপরিসীমা। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই এর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ab, আর s কি হবে? হাফ অফ a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। তাহলে হাফ অফ কেটে গেলে ব্যাপারটা কি দাঁড়াবে? ab বাই a প্লাস b প্লাস c। আমি যদি এটাকে ওপর নিচে a প্লাস b মাইনাস c দিয়ে গুণ করি তাহলে কি হবে? ab ইনটু a প্লাস b মাইনাস c, তলায় হবে কি a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c। এবার কি দাঁড়ালো উপরে? ab a প্লাস b মাইনাস c, খেয়াল করো a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c, তাহলে কি হবে? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, ab হলো। এবার এই পাশে চলে যাবে জায়গায় r ইকুয়ালস টু উপরে হচ্ছে কি তোমার ab ইনটু a প্লাস b মাইনাস c, তলায় গেলে করলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মাইনাস c স্কয়ার। এবার দেখো আমি জানতাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, তাহলে আমি এখানে বসিয়ে দেব ab ইনটু a প্লাস b মাইনাস c। আচ্ছা, এটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, তাহলে পড়ে থাকবে 2ab। এই b ক্যান্সেল হয়ে গেলে ব্যাপারটা কি দাঁড়াবে? হাফ অফ a প্লাস b মাইনাস c। তাহলে দেখো আমি একটু আগে পেয়েছি বিগার হচ্ছে c/2, আর এখন পেলাম স্মলার হচ্ছে a প্লাস b মাইনাস c/2। তাহলে এবার তুমি কি পাচ্ছ? বিগার প্লাস স্মলার, সেটা হচ্ছে বিগার হচ্ছে c/2 প্লাস হাফ ইনটু a প্লাস b মাইনাস c। এবার হাফটা কমন নিয়ে নাও, কমন নিলে c প্লাস a প্লাস b মাইনাস c, c ক্যান্সেল হয়ে গেলে ব্যাপারটা কি হলো? হাফ অফ a প্লাস b। এটা একটা জরুরি সম্পর্ক, এটা আমি তোমাকে লিখে রাখছি। বিগার প্লাস স্মলার মানে পরিব্যাসার্ধ প্লাস অন্তঃব্যাসার্ধ, সেটা হচ্ছে হাফ অফ সমকোণের ধারক বাহু প্লাস দৈর্ঘ্যের সমান। এটা একটা জরুরি সম্পর্ক, এটা আগামী দিনে খুব কাজে লাগবে, এটা মনে রাখবে, ঠিক আছে? বাই।